হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আর সবাইকে শুভ নববর্ষের ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে, বড়দের হচ্ছে প্রণাম দিলাম আর ছোটদের ভালোবাসা দিলাম। তো তোমরা আজকে মোটামুটি নববর্ষের দিন সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন মোটামুটি সকাল ঘড়িতে 10টা মতন বাজে। আর এদিকে দেখো আমার রান্নার চান টান হয়ে গেছে। চান টান হয়ে যাওয়ার পর তারপরে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আর জলখাবারটা করতে পারিনি, আর ভাবিনি যেটা আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। হঠাৎ করে মনে হলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো তারপরে হঠাৎ করে আর কি ভিডিওটা করতে শুরু করলাম, তাই জন্য আর কি রান্নাঘর থেকে অগোছালোভাবে ভিডিওটা আমি শেয়ার করছি। এদিকে দেখো রান্না করেছি, ফ্রাইড রাইস করেছি, পনিরের তরকারি করেছি, শসা করেছি আর লেবু করেছি, লেবু। আর ওইদিকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি, পাঁপড় ভাজা দিয়ে। আর ওইদিকে ছিল আমের চাটনি, ওই দিয়ে আজকে খাবো। আর কি বলো তো, ফ্রাইড রাইসের সাথে তোমরা ওই লেবু, গন্ধরাজ লেবু আর কি একটুখানি মেখে দেখবে, খেয়ে দেখবে আর কি, পুরো মনে হয় যেন ফ্রাইড রাইস, গন্ধরাজ ফ্রাইড রাইস এরকম হয়ে যাবে। তো খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই ভালোই লেগেছিলো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে বিকেলবেলা একটুখানি কোথায় যাবো বলো তো, একটু বেলুড় মঠে যাবো। বিয়ের আগে তো খুব যেতাম বেলুড় মঠে। এই বিয়ের আগে বলছি, বিয়ের পর আমার শ্বশুরবাড়ির ওখান থেকে যেহেতু লঞ্চ পেরোলেই আমাদের গঙ্গা পার হলেই বেলুড় মঠ, আমাদের বাড়ির একদম সামনে ছিল। আমরা গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকলে বেলুড় মঠ দেখা যেত। তো এই লঞ্চ চলে যেতাম, খুব যেতাম। আর এখানে আসার পর, কোন্নগরে আসার পর যাওয়াই হয় না। তো এখানে কোন্নগরে আসার পর এই প্রথম বেলুড় মঠ, বেলুড় মঠ হয়ে অনেকবার গেছি, কিন্তু বেলুড় মঠে ঢোকা হয়নি। বেলুড় মঠে আমি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। বেলুড় মঠে অনেকবার আমি বর্ণনগরে গিয়েছি, কিন্তু ঢোকা হয়নি ভেতরে। তো তাই আজকে আর কি গেলাম, অনেক দিন বাদে প্রার্থনাও শুনবো। যে আরতি হয় 6টা 10-এ আরতি হয় মঠে আর কি, বেলুড় মঠে। তো যাবো, তাই জন্য আর কি ট্রেনে করে উঠে পড়লাম। আমাদের কোন্নগর স্টেশন থেকেই আর কি ট্রেনে করে উঠে একদম বেলুড় নামলাম। বেলুড় থেকে এবার টোটো ধরে তারপরে ওই মিশনের সামনে নামবো আর কি। ট্রেন থেকে নেমেই তারপরে দেখো ওই পুলের তলা দিয়ে গলিয়ে, আর এদিকে দেখো অটোর জন্য প্রচুর লাইন পড়েছিল। তাই জন্য আর আমরা দাঁড়াইনি, আমরা হাঁটতে শুরু করেছি। হাঁটতে হাঁটতে যদি মাঝপথে টোটো বা অটো পেয়ে যায়, সেখানে উঠে পড়বো। তারপরে টোটো বা অটো পেয়ে গেছিলাম, একটা টোটো পেয়ে গেছিলাম। তারপর উঠে দেখো মিশনের সামনে নেমে পড়লাম। আর এদিকে দেখো কী পরিমাণে ভিড়। আর তখন তো আমরা বেরিয়েছিলাম মোটামুটি 5টা মতন বাজে বেরিয়েছিলাম বাড়িতে আর কি। তো তারপরে দেখো হালকা সন্ধ্যে হয়ে এসছে। আর এদিকে প্রচুর ভিডিও, ছবি এইসব করছিলাম, সেগুলো তো তোমাদেরকে শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি। আর ভিডিওতে ভাবলাম ছোটো করে তোমাদের সাথে একটু শেয়ার করি, নববর্ষের দিনটা সারাদিন কীভাবে কাটালাম। তো সেটাই আর কি ছোটোভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আমি সাজিয়ে গুজিয়ে করতে পারিনি ঠিকভাবে। প্ল্যান ছিল না যে ভিডিওটা ছাড়বো, অনেক দিন ভিডিওটা ছাড়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই জন্য আর কি মনে হলো আজকে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো, আর বেলুড় মঠে এসেছি। বেলুড় মঠের মতন জায়গায় তো ভিডিও শেয়ার করতেই হবে, তাই না? এটা একটা কি বলতো, স্বামীজির একটা মনের ভক্তি। আর স্বামীজিকে, আর আমি কি বলতো, মিশনের একটু ভক্ত হয়েই গেছি। বিয়ের আগে এতটা ছিলাম না, বিয়ের আগে এইসব তো জানতামও না, আর এইসব অতটা ছিলাম না। কিন্তু আমার ছেলে এই স্কুলে, এই মঠেরই আন্ডারে যে আমার ছেলে স্কুলে পড়তো, সেই স্কুলে ভর্তি হওয়ার পর থেকে না আমার একটুখানি কী বলবো বলতো, রামকৃষ্ণদেব মঠের প্রতি একটু হয়েছে, স্বামীজিদের প্রতি। মনে হয় যে সব কিছুই যেন এদের বেশ ভালো, এরকম হয় একটা মনে। কি বলবো, রামকৃষ্ণ ঠাকুরের একটা গানগুলো শুনলে বেশ মনে শান্তি আসে। এমনিতেই ঠাকুরের স্থানে একটা অন্যরকম শান্তি আসে, আলাদা অনুভূতি আসে। তো যাই হোক, দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর ওইদিকে প্রার্থনা হয়ে গেছিলো। প্রার্থনার সময় ওখানে তো মন্দিরের ভেতরে ঢুকে না ফোনটা অ্যালাউ করে না, তাই জন্য তোমাদের সাথে ভিডিও বেশি শেয়ার করতে পারিনি। ফোনটা পুরো অফ করে রেখেছিলাম। আর যেহেতু পয়লা বৈশাখ ছিল, ওই জন্য ভলেন্টিয়ার অনেক ছিল, আর স্বামীজিরাও ছিল প্রচুর পরিমাণে। আর সবাই আরতি হচ্ছিল, সেগুলো শুনছিল। আর সেগুলো শোনা হয়ে গেছে, শোনা হয়ে যায়, প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর তারপরে একটুখানি বাইরে বেরিয়ে ভিডিওটা তোমাদের সাথে করছিলাম। আর এদিকে দেখো মাঠ, বড় মাঠ, ওইদিকে স্বামীজিরা যাচ্ছে। আর এখানে একটা ঘটনা ঘটেছে, কি বলো তো, সেটা হচ্ছে একটা বুড়ি ভদ্রমহিলা পড়ে যাওয়ার পরই আমি ওইদিকে গেছি। আমার বর জুতো পরতে গেছে, দেখে যে জুতো নেই, চুরি হয়ে গেছে, কেউ পরে চলে গেছে। কি অবস্থা! এদিকে আমার বর খালি পায়েই আর কি হেঁটে হেঁটে যাচ্ছে। আর ভয়ও লাগছে, পায়ে যদি কিছু ফুটে যায় তো কী করা যাবে বলো, জুতো চুরি হয়ে গেছে, আর কিছু তো করার নেই। আর ওই আমার জুতোর ওপরে আমার ছেলের জুতো রাখা ছিল, আমার জুতোটা নতুন ছিল, সেই জুতোটা চুরি হয়নি।
আর আমার বরের জুতোটা চুরি হয়ে গেছে। কি অবস্থা বলো তো। তারপরে দেখো জুতোর দোকান থেকে জুতো কিনলাম, জুতো কিনে তারপরে বর পরে নিল। আর এই ভিডিওটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ জুতোটা হারিয়ে গেছে, খালি পাটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর জুতোটা শেয়ার করবো না। জুতোর দোকানটা আর করতে পারিনি, কারণ সেই সময় জুতোটা তাড়াতাড়ি কিনে মানে কতক্ষণও পরবে সেই চিন্তায় ছিলাম আর কি, কারণ পায়ে তো কিছু ফুটে যেতে পারে, একটা সেপটিক হয়ে যেতে পারে, তাই না। তো তাই যাই হোক, একটা কি বলবো মানে পূর্ণ অর্জন হলো। খালি পায়ে ওই মঠ থেকে আর কি স্টেশন পর্যন্ত আসলাম, একটা পূর্ণ অর্জন হলো খালি পায়ে আর কি। যাই হোক, তারপরে দেখো বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে বসে পড়েছি, শর্ট ভিডিও করলাম, শর্ট ভিডিও করে তারপরে তোমাদের সাথে আমি বসে পড়লাম। এইটুকুনি আমার ভিডিও করেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।